এইগুলারে ঢুকাইয়া বাইরে দিমো ছাড়িয়া বাবারে বাতাসে ভোজ 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 আর কই তোরে ঠেলে দিয়ে নিচে পাওয়া আসলে কই তোরে উড়ল দিয়া উই না হই গেছে। এর ভিতরে একটা একটু অসুস্থ ফিল করছিল, সেইটারে আল্লাহর রহমতে সুস্থ করে আন আবার ছাড়িয়ে দিছি। পুরো উগলাই থইছে, এখন তো এটার একটা যত্ন নিলেও তো মনে হয় মোর কাম হইবে না। বেশিরভাগ 8 মিনিটের এই ভিডিওগুলো যে বানায়, হ্যাঁ কিন্তু 8 মিনিট করলেই কিন্তু হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা দুদুরা? আশা করি ভালো আছেন। মইও আপনাকে দোয়ায় ভালো আছি। মিষ্টি আলু তো চেনেন, সচরাচর সবাই মিষ্টি আলু চেনেন, কিন্তু পুরিয়ে খাওয়ার মনে করেন যে কেউ তৌফিক হয় না যারা ঢাকা ঢাকা থাকেন। আর যারা মোরা গ্রামে থাকে আর মনে করেন যে পুরিয়ে খায়, আর পুরিয়ে খাওয়ানোর যে একটা স্বাদ টেস্ট OMG মানে পুরাই। যাই হোক, মোর সেন্টিকেট মনে করেন যে সে পুরে টুরে খায়, সে কেলা পুরিয়ে খায়, সে মনে করেন যে মিডিয়া আলু পুরিয়ে খায়, হে মনে করেন যে সব পুরিয়ে খায়, পারে না কুত্তর সব পুরিয়ে খাইতে। যাই হোক, হেয়ে পারলো ও পারতে। হ্যাঁ এর লাগি তো আমাকে এত শক্তি বডি বডি। ঠিক আছে, তাহলে দেখেন আপনি কি পুরিয়ে খান একটু দেখান। এই সে মাটির চুলা, এই মাটির চুলার ভিতরে যদি মিষ্টি আলু পুরিয়ে হেপর যদি খান, ফ্লেভারটাও মনে করেন যে অন্যরকম একটা ফ্লেভার বাইরে। ঠিক আছে, গ্রানটা নাইস। এই কেলাপুরা আগে বাই করব, কেলাপুরা ইয়েস বাবারে। এটা আপনার যে কেলা ওরফে কলা পোড়া, ঠিক আছে, এটার গ্রানটা কিন্তু সেই। এখন তুমি আলু পোড়া বাই ধরো। আলু পোড়া এলো না, আলু পোড়া বাই করতেছি পায়। সেই একটা গ্রান বাইরে আইছে দাদু। আপনি এটা ফারেন, মাঝখান দিয়ে ফারেন। বাপরে বাপ, গরম এলে পারবেন না। উইয়া দেখি তো ফ্লেভারটা, দেখি তো। মলা মলা লাগাই সব ফ্যান করে দিল। খাইতে যা লাগে, গিরানটা তো সেই লাগে। তুমি তো খাইয়ে দেখাও তো আমাকে ভিউয়ার্স গো। ওষা বইয়ে বইয়ে মানে ওষা যেনে পাক ঘর যেনে মাটির চুলা দেয়, সেনে বইয়ে বইয়ে সেন্টিকেট আলু পোড়া খাও। আর মোরা একটু কই তোর পিছন টিজন দেখে যে কি হালে আছে, কি অবস্থায় আছে। লন মুই এই রাস্তায় দিয়ে যাওয়ার সময় মোর চোখে এইটা বাজছে। পুঁই শাক গাছটা দেখেন কত বড়, বিশাল বড়, ওই মাথা পর্যন্ত। এটা হলো মোর ভেজিটেবল ক্ষেত। ঠিক আছে, এখানে আপনার যে এই আছে, এই কিন্তু সব মরিচ গাছ। এই সব হলো মরিচ গাছ। আর আপনার যে এই ডাঙ্গো গাছ, এবার ভিত্তি আপনার যে অন্য অন্য শাকসবজি যা যা লাগে মনে করেন যে হে গাছ আছে ওইখানে। ঠিক আছে, এখন এই জায়গায় ক্যামেরাটা বাইরে হওয়ার কারণ হইলে এই যে বড় পুঁই শাক গাছটা যে দেখাইলাম, কেরা যেন ঢোকছে গুঁড়ো গাড়ায়, দেখেন এটার উগলাই থুইছে এই। ঠিক আছে, পুরো উগলাই থুইছে। এখন তো এটার একটা যত্ন নিলেও তো মনে হয় মোর কাম হইবে না। এটা যদি আবার লাগাই থুই হলেও তো মনে হয় কাম হইবে না। এইটা তো মনে হয় খাইতে হইবে, কি কও? তারপরও তুমি যদ্দূর পারো হেদূর হরো এটা গাইতে থাও। আলু পোড়াটা টেস্ট হইছে, টেস্ট। কি আলু পোড়াটা টেস্ট? টেস্ট কলা পোড়াটা? কলা পোড়া কাঁচা কাঁচা, এলাকা আবার চুলের মধ্যে ঢুকে দিছি। চুলের ভিতরে ঢুকাই দিস আবার? ঠিকই আছে, একটু গত্তা করে এবার হান্দাই দাও। এটা বাঁচবে না, কি কও? বাঁচবে না। তারপরও দেখি কি অবস্থা হয়। মোরা এখন ঢুকবো চিকেনের ঘরে। মগো চিকেনে মনে করেন যে কিছু আপডেট আছে, হেয়ে মনে করেন যে একটু দেখাম আন। আমাদের এইখানে বেডি মুরগি 5 গো, বুঝছেন? বেডি মুরগি 5 গো। এর ভিতরে একটা একটু অসুস্থ ফিল করছিল, সেইটারে আল্লাহর রহমতে সুস্থ করে আন আবার ছাড়িয়ে দিছি। এখন আগে আসলে 4 গো, আন 5 গো। আগেই 5 গো আনলে পরবর্তীতে একটা সরাই লাইছি না, এই যে 4 গো হয়ে গেছে। এখন ওটা ঠিক হওয়ার পর আবার আনছি, এখন 5 গো আছে। আর একটু আছে রাওয়া, সে মনে করেন যে রাত 3টে বাজেও বলে, 2টে বাজেও বলে, ঘুমাইতে না। আর এইখানে মগো আপডেট কোনটা তা তো জানেন? আপডেট হইলে আপনার যে এইটার ভিতরে আছে মুরার চাও, ওই বড় মুরার চাও না কিন্তু ছোট, পুরা ছোট ছোট। দেখতে পারতেছেন কি না করতে না, আপাতত কারেন্ট নাই, সব দলামশো এই বই রয়েছে, তাদের ডিস্টার্ব করবো না। দেখেন পুরো ছোট। এই যে বেবি, মাশাআল্লাহ অনেক চঞ্চল, আমাদের ইনকিউবেটরের বেবি। ঠিক আছে, অনেক চঞ্চল হয়েছে। এটা হলো গিন্নি। গিন্নি কাহাকে বলে? গিন্নি হইলে আমরা যে গলার এন দেয়া দেখো পশম নাই, ওইটাই গিন্নি। 1.5 দিনের বাচ্চা, এই হলো 1.5 দিনের বাচ্চা। সাদা আছে,
আবার এটা লাল ব্ল্যাক আছে, সব ডিস্টার্ব করবো না, বয়স কম তো, ডিস্টার্ব করলে 19-20 যেতে হয়, এটা ডান থইয়ে দিই। যাও 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 যাও। আর মগো এই যে এইটার পিছে, ঠিক আছে, এইটার পিছে আছে যে আগের যে দাপের ছাউগুলো উড়াইছিলাম সেইগুলো আছে আপনার যে ওইয়ের পিছে। এই সামনে আছে ছোট, পিছে আছে বড়, আর পুরো ওপেন কনসার্টে আছে এই যে তারা, ঠিক আছে। এখন এইখানে একটা কথা আছে, ওরে দাদু গাম সবগুলা একবারে রাখি না, কিরপেন না দাদু জানেন, সবগুলো একবারে রাখলে এই যে এক অবস্থা দেন, হ্যাঁ অনেকগুলা কিন্তু ল্যাস নাই, এই যে ল্যাস নাই, অনেকগুলার ল্যাস নাই, ঠিক আছে। তার কারণ কি, অলল্যাস ও খায়, অলল্যাস ও খায়, হেলল্যাস ও খায়, ঠিক আছে। এইরকমের আরে হঠাৎ মনে করেন যে ল্যাস একটারও নাই, আর আপাতত কদিন ধরে একটু ভদ্র হয়েছে, ও এক করে জ্বালাইছে, ঠিক আছে। কিন্তু মোরক রাওয়াটা হ্যাঁ আছে, হে মাতবন না, হে অনেক কিন্তু ডিস্টার্ব করে, হে রাত 2টা-3টা বাজে ডিস্টার্ব করে, উঠতে বলা বলি হরে এই হরে। যাই হোক, ওই কারণেই আঙ্গ যে এতটুক সাইজের ছাউগুলো আছে ওইগুলো কিন্তু এখানে ছাড়লে সারণ যায়, ঠিক আছে, এইনে ছাড়লে সারণ যায়, ছাড়ি না কিনবেন না তাদের জন্য, এই সিনিয়র পার্সনের জন্য ছাড়ি না, হ্যাঁ মনে করেন যে বেদবি হরে, হ্যাঁ রে কামড়ায় সাইডে টেস্ট করে দেখছিলাম ছাউগুলোরে মনে করেন যে অতিরিক্ত বিরক্ত করে, ওই ক্ষেত্রে যেটা আপনার যে প্রথম দাপের ছাউগুলো একটু বড় ওই সাইডে রাখছি, আর যেটা 1.5 দিনের ছাউ এইটারে এইখানে রাখছি লাইটের যত্ন দিয়া। আর বিস্তারিত কিছু আন্ডা আছে মানে আঙ্গ বড় নতুন মিশিংয়ে ওইতে দিছে আপনার যে হাঁসের ডিম, ঠিক আছে। হেইও মনে করেন যে ফোরলে দেখতে পারবে না নে, আমি মনে করেন যে সবই দেখাবো আপনাকে, আমার ভিত্তিতে কোনো কিছু ঘটতে গেলে, লস খাইলে, লাভ খাইলে, সুখ হইলে, দুঃখ হইলে, মনে করেন যে আমার এই অ্যানিম্যাল মানে আমার এই অ্যানিম্যাল টুকটাক ফার্মের ভিতরে যদি কোনো রকমের কোনো কর্ম ঘটতে যায় হেই আপনাদের সাথে শেয়ার করবো। এখন মগো এখানে 3 জোড়া কৈতর আছে আপনারা জানেন, এইটা আছে বেবিটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো আছে আন্ডা, আর এইটা হালকা পাতলা ছোট বেবি। যাই হোক, এখন মোরা কেউ ডিস্টার্ব করবো না, এখন মোরা এহিন্দে যাই, কি কম। আর একটা কথা না কইলেই নয়, এই যে এরকমের অর্ণব ভাই, সজল ভাই, হ্যাঁ মনে করেন যে 7 মিনিট 8 মিনিট, বেশিরভাগ 8 মিনিটের এই ভিডিওগুলো যে বানায়, হ্যাঁ কিন্তু 8 মিনিট করলেই কিন্তু হয় না, হ্যাঁ অনেক বড় হয়, এর মন নান গামজরান লাগে, শরীর গরম হয়ে যায়, এবার মনে করেন যে মাঝে মধ্যে বিরক্ত ফিলও করা লাগে, এবার ভাল লাগে না, ইত্যাদি ইত্যাদি। হেয়ে লইয়েই মনে করেন যে হ্যাঁ আপনাকে 8 মিনিটের 9 মিনিটের ভিডিও দেখায়, হ্যাঁ কষ্ট আছে কিন্তু দাদু, ভিডিও করার অনেক কষ্ট আছে। এটা মনে করেন যে যারা করে, ঠিক আছে, এরকম সরাসরি ভিডিও করে, হ্যাঁ মনে করেন যে একটু কথা কইতো 9-6 খাই যায়, কিরপেন্নে খাই যায়, সরাসরি কি কমু না কমু, কি হইয়ে গেলে না কি কইয়ে লাইলাম, হেয়ের একটা বিষয় আছে, ঠিক আছে। সুতরাং এই যে অর্ণব ভাই, সজল ভাই, মানিক ভাই, যারা লাইভ ভিডিও করি আমরা, মোরেও একটু দেখেন, হ্যাঁ তারা কিন্তু অনেক কষ্টের ভিডিও করে, 8-9 মিনিটের ভিত্তিতে কিন্তু ভিডিও ক্যাপচার হয় না, ঠিক আছে। ভিডিও মনে করেন অনেক বড় হয়, 20 মিনিট আধা ঘন্টা এইরকমের হয়, ওইটা কাটতে সিটে ফালা করে 8-9 মিনিটের বানান লাগে। সুতরাং আপনারা অবহেলা করবেন না, যারা ভিউয়ার্সরা সাবস্ক্রাইবাররা আছে ভিডিও দেখবেন, হ্যাঁ দেখে খারাপ হইলে কমেন্ট করে জানাইবেন, তাইলে মনে করেন যে যার খারাপ হইবে হে শুধরে দিতে পারবে, আবার মনে করেন যে যার ভালো হইবে আর একটু ভালো করার চেষ্টা করতে পারবে, ঠিক আছে। পেশা লেগবো না, লন আর সামনে যাই, সাথে যাই। এই যে মোর কবুতরের লফ, এটা মনে করেন যে জানেন নতুন এখানে কৈতর উড়াইছি, আর নতুন উড়ানের ক্ষেত্রে একটা আকাম ঘটতে যাইতে চাইছিলে, হ্যাঁ কি আকাম সিন্ডিকেট? আকামটা হইলো ভাই এইনে যে কৈতর ছাড়ছি ছাও কবুতর, এখন যে আমাকে লাল জোড়া কৈতর দেখছেন না, ওই জোড়া ছাড়ছি, এখন বাতাস এসে বস আর কৈতরে ঠেলে দিয়ে এ নিচে পাওয়া যাচ্ছিল, কৈতরে উড়ল দিয়া উই না হইল গেছে, উড়লে ঘুরে ওই সুগারে গেছে ঘুরিয়া এহেন ওই তারে পাওয়া যাচ্ছে। তারপর আমি একটা কৈতর ধরিয়া হেটা একটু পাক্কা মারছে, হেটা দেখে আস্তে আস্তে নিচে নামছে, নয়তো মনে হয় ওটা নামতে না, ওটা করতে কোন বাড়ি যেই পড়তে আর হেটার দেখাম যাইতে না। এখন আপনি কি বুঝাইতে চাইতেছেন মগো, মানে এত কথা এত পেশাল পুটটা মানে বুঝাইতে চাইতেছেন কি হেইডা একটু কন? আমি বুঝাইতে চাইতেছি যে ছাও বা কোনো বুড়ো কৈতর সাইড রিয়া একটু দেখবেন, না দেখলে কৈতর উড়ে যাইবে বা বামে বা কুত্তায় বা বিলইতে থাবা দেবে। আর যদি আপনি চললেই যান, আপনি যদি কপাল ভালো থাকে তাহলে থাকবে, যদি কপাল না ভালো থাকে বুঝবেন নাই কৈতর। আপনি কইতে চাইতেছেন যে কবুতর যদি শিকারি করি বা সেট করি সারার টাইমে মালিক কর্তৃপক্ষ থা লাগবে জায়গায়, আর যদি উড়ে টুড়ে যায় পড়ে গেলে মনে করেন কপাল ভালো থাকলে আইবে আর কপাল খারাপ থাকলে যাইবে,
এটা যদি আপনি যদি না থাকেন এই ক্ষেত্রে এটা হইবে নাকি, এটা বুঝতে চাইছেন। আর আপনার ক্ষেত্রে মোটামুটি আইসে এটা ঘুরতে গেছিলে। আমি আপনার যে থুইয়ে গেছিলাম যে কৈতরটা দেন মুই দোহাইন দেয় এই ফাই এই কামটা করছে। হ্যাঁ গুড, উদ্ধার হইছে মানে কবুতর তো আইছে। হয় কবুতর আইছে, কবুতরটা ভাই এইটা লাগবে আর কিছু না, তো বুঝুন ওইটা নিচে পড়ছে। তো মোরা এখন কি করবো, মোরা এখন কিছু কৈতরের ছাও আছে মগো, হ্যাঁ হেইয়া খাসার ভিতরে ঢুকামো, ঢুকাইয়া এই যে আমার সেন্টিগেট ঢুকাইতেছে, ওই যে দেখতে পারতাছেন নি কৈতরি না ব্লার হয়ে গেছে জায়গাটা, এই যে ও ঢুকাইতেছে, ঠিক আছে। এইগুলারে ঢুকাইয়া বাইরে দিমু সারিয়া, মানে হেনে সারিয়ে দিমু, দেখাশোনার ভিতরে রাখতে হইবে, মানে সোয়ে সোয়ে রাখতে হইবে। এরকমের কয়েকদিন হলে আল্লাহর রহমতে ছাও বড় হইলি, ছাও যদি ওরে আশেপাশে যাইবে না। আবার বুড়াটির ক্ষেত্রে সারিয়ে দেবেন 5-6 দিন, মনে করেন যে এলাকাটা চিনাইবেন, মানে এই এলাকাটা আমার এলাকায় দাম বুঝে, এই এলাকাটা চিনাইবেন 5-6 দিন, চিনানোর পর 7 দিনের মাথা সারিয়ে দিতে পারবেন। তারপরও কবুতরের ভাব বুঝছা, ঠিক আছে, ভাব বুঝছা, মানে ভাব দেখলে বোঝা যায়, মালিক কর্তৃপক্ষ মনে করেন যেটা বুঝতে পারবেন যে আমার কবুতরের ভাব কি, লক্ষণ কি, আর সারিয়ে দিলে কি থাকবে না থাকবে না, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হরিয়া কৈতর সেট দেওয়া লাগে বা কবুতর পোষ মানান লাগে বা সারা লাগে। যাই হোক স্পেশাল এই পর্যন্ত, স্পেশালের ভিতরে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে ছোট বয়সে দেখবেন, খামার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।